নমস্কার, আমি অনিন্দিতা। তো কিছুদিন আগে আমি আরজিকর নিয়ে একটা ভিডিও পোস্ট করেছিলাম। তো যারা যারা দেখেননি, প্লিজ তাদের যদি মনে হয় দেখার, অবশ্যই আপনারা দেখতে পারেন। তো অনেকগুলো দিন হয়ে গেল, মাঝে অনেকগুলো দিন পেরিয়ে গেল। আজকে ঘটনাটা ঘটেছে 9th অগস্ট, আজকে 12 সেপ্টেম্বর। এতগুলো দিন হয়ে গেল, মানে জাস্টিসের যে আমরা পাইনি। ঠিক আছে, তাহলে সিস্টেম কীরকম? যারা আন্দোলন করছে তাদেরকে মারার জন্যে, তাদেরকে আটকানোর জন্যে আপনারা এতটা সক্রিয় হয়ে থাকেন। যেদিনকে নবান্ন অভিযান করলো ছাত্র আন্দোলন, সেখানে অনেক বয়স্ক মানুষ গেছে বলে অনেক, মানে কেউ কোনো মানুষ, তারা মানুষ বলে আমি মনে করি না। ঠিক আছে, কটাক্ষ করলো কেন? তিনি কি ছাত্র আন্দোলন মানে এই নয় শুধু স্টুডেন্ট যারা পড়াশোনা করছে তারাই যাবে। তারা ডাকটা দিয়েছিল, যাদের ইচ্ছা হয়েছে তারা গেছে, যাদের ইচ্ছা হয়নি তারা, আপনারা যাননি, আপনাদের সেটা প্রয়োজনীয়তা পড়েনি, আপনারা যাননি। আপনারা কটাক্ষ কেন করছেন? কিছু কিছু মানুষ আছে, যেমন কাঞ্চন মল্লিক কিছুদিন আগে, তিনি তো বিধায়ক। মানে কি করতে এদেরকে মানুষ ভোট দেয়, কি করতে জেতায়, আমি জেনুইনলি বুঝতে পারি না। ওরা রাজনীতির জানে না। ঠিক আছে, মানুষের সেবা করতে এসেছে। জনপ্রতিনিধি কোথাকার জনপ্রতিনিধি তারা? তিনি বলছেন স্যালারি নেবেন নাকি, এই সেই। আর এত বিচ্ছিরিভাবে, আমি ভিডিওটা অনেকদিন ধরে আসছিল যে এরকমভাবে বলেছে, তো আমি সেদিনকে দেখলাম কি বিচ্ছিরিভাবে মুখের ঢং করে, মানে মনে হচ্ছে যেন তিনি মানে ক্যাজুয়াল, মানে সবাই হয়তো নাটক করছে, মজা করছে এসব নিয়ে। মানে অবাক হয়ে যায় যে মানুষটাকে, মানে এত মানুষ ভালোবাসতো, যাদেরকে এত উঁচুতে বসিয়েছে, মানে তাদের আজকের যে মানে যে অধঃপতন, তাদের যে শিরদাঁড়া পুরোপুরি তাদের বিক্রি হয়ে গেছে। তাদের শিরদাঁড়া বিক্রি কিন্তু নেই, শিরদাঁড়া তারা ওটা ভেঙে কেটে ফেলে দিয়েছে। ঠিক আছে, ক্ষমতার কাছে, টাকার কাছে, পাওয়ারের কাছে তারা মাথা নিচু করে নিয়েছে। তারা মানে যা করতে, যা বলতে, কি বলছে কি না বলছে, সেটা তাদের কোনো রকম তাদের মানে বুঝতে পারছে না তারা কি বলছে। কেউ কেউ হুমকি দিচ্ছে, লাভলি মৈত্র গিয়ে হুমকি দিচ্ছে, আরও অনেক নেতা যারা বলেছে মহিলাদের বিকৃত ছবি, যারা আন্দোলন করেছে তাদের বিকৃত ছবি পোস্ট করবে। তো এগুলো আপনারা মানে এগুলোকে কি ধরে নেবো? এগুলো আমরা কাজের কাজ তো করেন না, যত সব অকাজের কাজ করেন। ঠিক আছে, কটা কাজ করেন? 10টা কাজের মধ্যে কটা কাজ করেন আপনারা? 2টো কাজ করেন, 3টে কাজ করেন, আর বাকি সব অকাজ করেন, সব নিজেদের গ্যাটে ঢোকান টাকা। সব জানে সেটা, ঠিক আছে, সব মানুষ সেটা জানে। আপনারা যাচ্ছেন না আন্দোলন করতে, যারা যাচ্ছে তাদেরকে আপনারা এরকমভাবে বলছেন, মানুষ চুপ করে বসে থাকবে? আপনারা বুঝতে পারছেন মানুষ কতটা খেপে গেছে? আরও খেপাচ্ছেন, মানে আপনারা পাগল। 1 মাস ধরে মানুষ আন্দোলন করছে, মজা করে আন্দোলন করছে। যে জুনিয়র ডাক্তাররা, তাদের ক্ষতি হচ্ছে না, তাদের স্টাডিতে ক্ষতি হচ্ছে না, তাদের প্র্যাকটিসে ক্ষতি হচ্ছে না? 1 মাস, একটা দিন ইম্পর্টেন্ট হয়। 1 মাস তারা রাস্তায়, তাদের ক্ষতি হচ্ছে না? জাস্টিস দিন, কেন দিতে পারছেন না? আপনারা প্রমাণ লোপাট করে দিয়েছেন। হ্যাঁ, সেটা আপনারা তাড়াতাড়ি করেছেন, প্রমাণ লোপাটটা আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনারা সেটা করেছেন। করে নিয়ে আপনারা বলছেন জাস্টিস আমরা চাই। বাবা, আপনাদের এতে আপনারা সব কিছু নষ্ট করে দিয়ে এখন আপনারা ওপর মহলে যাচ্ছেন, আরেকটু ওপরে যাচ্ছেন, সুপ্রিম কোর্টে দিয়ে আমরা জাস্টিস চাই। আপনারা মজা নাকি, খেলা নাকি মানুষের জীবন নিয়ে? হ্যাঁ, এই 1 মাসের মধ্যে আমাদের রাজ্যে আর কতগুলো রেপ হয়েছে সেটা ধারণা আছে? সেটা জানেন? সেগুলো খবরের শিরোনামে আসেনি কিন্তু। তো আরও কিছু মানে আরও অনেকজন অনেক রকম বাজে মন্তব্য করছে, তো সেসব নিয়ে আমি কিছু বলতে চাই না। ঠিক আছে, আরও কিছু মানুষ আছে মানে যাদের পোস্ট আমরা যারা মানে সেই দল করে বা কিছু, আমরা কোনো দল করি না ভাই, আমরা মজা করতে প্রোটেস্ট করছি না। মানুষ মজা করতে রাস্তায় নামছে না, না খেয়ে দিয়ে সব কিছু ছেড়ে ছুড়ে। ঠিক আছে, দলের জন্যে এবার এটাকে যারা রাজনীতিতে নিয়ে যাচ্ছেন না, যারা ইচ্ছা করে নিয়ে যাচ্ছেন, যারা বিরোধীরা করছে, আরে বাবা এগুলো বন্ধ করুন তো। আজীবন আপনাদের নিজেদের ফলটাকে নিজেরা আপনারা করবেন না, আপনারা চাপিয়ে দেবেন অন্যের ঘাড়ে। কেন বলুন, কেন?
সামনে পুজো, আপনারা তো ভেবেছিলেন, আমি বুঝতে পারছি, এটা ভেবেছিল যে সামনে পুজো, কিছুদিন যাবে পুজোর ইয়েতে। না, এটা আমাদের সেফটির ব্যাপার একটা মানুষের, ছেলে মেয়ে নির্বিশেষে। আগের বছর যখন ওই ছেলেটা যাদবপুরের মারা গেল, খুন এই ওই তা বলে তাকেও জাস্টিস দিলেন না। তার বেলায় আন্দোলন করা হয়েছিল না, এত প্রোটেস্ট করেছিল মানুষ, এইভাবে প্রোটেস্ট করেনি। তা আপনারা ভেবেছিলেন এটা হয়তো সেই রকমই থাকবে, ঝিমিয়ে যাবে। কত মানুষকে খেপাচ্ছেন কেন এত আপনারা? আপনাদের ব্যর্থতা আপনারা স্বীকার করে নিন। সেটা করেছেন, আপনারা বলছেন উৎসবে ফিরতে, মানে এখান থেকে কি পুরো গেছেন? মানে মাথা খুলে দেখতে হবে আপনাদের কি আছে মাথার মধ্যে। খালি মানে কূটনীতি, খালি কূটনীতি, খালি রাজনীতি, কোনো ইমোশন নেই। মানুষের ইমোশনটাকে নিয়ে আপনার খেলা করছেন। দুর্গাপুজো কিসের জন্য? মা দুর্গা কেন এসেছিল? খারাপ ধ্বংস করার জন্যই তো, তার জন্যই তো এসেছিল নাকি? নাকি আপনারা আবার অন্য কিছু বলবেন? আপনি তো খুব জ্ঞানী, আপনি ডক্টর, আপনি লয়ার, আপনি এই, আপনি সেই, আপনি টিচার, আপনি গায়ক, আপনি কত কিছু না পারেন। ও মাই গড, আপনাকে মানে স্বর্গে তো আপনি ঠাঁই পাবেন না জীবনে। যারা যারা আছে আপনারা স্বর্গে ঠাঁই পাওয়ার মানে যোগ্যতা রাখেন না। আপনাদের কোথায় যে মানে ঠাঁই দিতে হবে সেটা হয়তো ভগবানও সেখানে ইয়ে করবে, যে এদেরকে কোথায় রাখা যাবে, একটা অমূল্য জায়গা রাখতে হবে, এদেরকে এগুলোকে নিতে না পারে আর কোনো দিন, এদের বুদ্ধিগুলো যাতে আর বাইরে না আসে। কি উৎসবে ফিরুন বলি, আবার কি বলছেন যে আমি টাকার কথা বলিনি, মানে কি এরম করে পাল্টে যান, এরম করে? হ্যাঁ, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এখন একটা পোস্ট ছড়িয়ে গেলে না, সেই পোস্ট আপনি কতজনের ফোন থেকে ডিলিট করবেন? আপনি একে তো জাস্টিস দিতে পারছেন না। আপনাদের ব্যর্থতা আপনারা স্বীকার করছেন না, যারা করছে তাদেরকে আটকাচ্ছেন। মানে হচ্ছেটা কি এটা? এরকমই চলতে থাকবে নাকি আজীবন ধরে? পড়াশোনার তো একদম জাত মেরে দিয়েছেন, একদম সত্যি ভাষায় বলতে গেলে পড়াশোনার জাত মেরে দিয়েছেন, পাশ ফেল তুলে দিয়েছেন। আপনারা বুঝতে পারছেন আপনারা পরবর্তী প্রজন্মের কতটা ক্ষতি করছেন? সবাই পাশ ফেল তুলে দিয়েছে, এক একজনের মা, এক একটা ছেলে মেয়ের মা, আমি জানি না তারা কিভাবে এগুলো অ্যাকসেপ্ট করছে, যে আমার ছেলে তো ডিগ্রি তো চলে আসছে, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস চলে তো আসছে, তারপর কি মেয়েদের বিয়ে দিয়ে দেবে? ছেলেরা কি করবে? জন খাটবে, চাকরি তো পাবে না। এরা যে চাকরি ধরেই আছে, ডিগ্রি তোমার থাকলো, ওই ডিগ্রি কোনো মানে নেই। আপনারা পাশ ফেল তুলে দিচ্ছেন। তো এই যে পাশ ফেলটা তুলে দিচ্ছেন, ছেলেমেয়েরা কীরকম রিয়াকশান দিচ্ছেন জানেন? আমার বাড়িতে আমার নিজের ভাই আছে, সে কি বলছে? পাশ ফেল তো তুলে দিয়েছে, পাস তো করিয়ে দেবে। শিক্ষা ব্যবস্থা আপনারা পুরো একদম চাতা কাণ্ড করে ফেলেছেন, সব জায়গায় করাপশন করছেন, ঠিক আছে? মানে সেগুলো নিয়ে তো মানুষকে এখন কোনো কথাই বলেনি, এখনও তো সেসব নিয়ে এগোয়নি। এখন শুধু বলছে যে মেয়েটা চলে গেছে, যে মানুষটা চলে গেছে, তার জাস্টিসটা শুধু দিন, এরকম যাতে আর কোনোদিনও না হয় সেইটা বলুন। আপনারা সেই মানে সেটা দিতে পারছেন না। উল্টে যারা আন্দোলন করছে আপনারা তাদেরকে হুমকি দিচ্ছেন, তাদের বিরুদ্ধে কথা বলছেন। এভাবে না বেশি দিন মানুষকে চটাবেন না, অনেক চটিয়ে দিয়েছেন, মানুষের মাথা খারাপ করে দিচ্ছেন, আর চটাবেন না প্লিজ। মানে আমি মানে প্রধানমন্ত্রীর কাছেও আবেদন করা দরকার যে তিনি কোনো স্টেপ নিন, রাষ্ট্রপতি কোনো স্টেপ নিন। শুধু মুখ্যমন্ত্রী ঘাড়ের ওপর ছেড়ে থাকলে হবে না, তিনি করছেন না, তিনি ইচ্ছা করে করছেন না, সেটা সবাই বুঝতে পারছে। তিনি উৎসবে ফিরতে বলছেন, না মজা পেয়েছেন নাকি? মজা পেয়েছেন উৎসবে ফিরবো? আপনি ফিরুন উৎসবে, আপনি নিচে বেড়ান। আরে নাটক জুড়ে দিয়েছেন সবাই মিলে নাকি, দলবলের লোকজন মিলে? জাস্টিস দিতে পারছেন না, উৎসবে ফিরুন। মানুষকে খেপাচ্ছেন কেন এত? অতিরিক্ত খেপিয়ে দিচ্ছেন। আমাদের এই দেশ স্বাধীন হওয়ার পিছনে আমাদের রাজ্যের যে কত বড় ভূমিকা, আপনারা কি আবার সেরকম মানে পাগলামো মানুষের দেখতে চান? রক্ত যদি একবার ফোটে সেটা আপনি সামলাতে পারবেন না, অসম্ভব। জনগণকে সামলানো অত সহজ নয়। আবার কত পুলিশ আসবে, কত পুলিশ দিয়ে আপনারা সামলাবেন? প্লিজ এগুলো বন্ধ করুন, নাটকটা বন্ধ করুন, ঠিক আছে? ভুল করলে সেটা স্বীকার করুন, ব্যর্থতা স্বীকার করে নিন, আপনি নতি স্বীকার করে দিন, ঠিক আছে? মাথাটা একটু নিচু করুন,
আমি ভুল করে বুক চিতিয়ে ঘুরে বেড়াবো, আমার ব্যর্থতা, আমি তাও সেটা স্বীকার করবো না, আমি নানা রকম অজুহাত দেবো, এই দেবো সেই দেবো, নাটক করবো, মানুষ সেগুলো মেনে নেবে, সবসময় মেনে নেবে। এখন আর মানুষকে ভয় দিকে আটকাতেই পারবেন না, অসম্ভব অসম্ভব। মানুষ ডিরেক্টলি বলছে, এতদিন তো বলতো না, এখন ডিরেক্টলি বলছে। আপনি বুঝতে পারছেন মানুষ কতটা চটে গেছে, কি পর্যায়ে রয়েছে। সো প্লিজ প্লিজ জাস্টিস, ইয়ার উই ওয়ান্ট জাস্টিস। যত জাস্টিস পাইনি সবার জাস্টিস দিন, শুধু এই একজনের না। আর এমন একটা আইন বের করুন যেতে এরকম করার আগে মানুষ ভাবে দুবার। একটা মেয়ের দিকে নোংরা নজরে তাকানোর আগে একটা ছেলে দুবার ভাববে। মানে কি সত্যি